শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে আসলাম। তা দেখো কি করছি, বিছনা উঠাচ্ছি। তো এটা তো সকলেই উঠাও, তা খালি এটা করছি না, কিন্তু আরও অনেক কাজ করেছি, সেগুলো না কিছু কিছু জিনিস দেখানো যায় না, ঠিক আছে। আর এদিকে দেখো বিছনা উঠাচ্ছি। আরেকটা বিছনা আছে। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে, দেখো চেয়ারের মধ্যে সব সময় এনি টাইম কাপড় থাকে, বাচ্চা ছোট বাচ্চা করে, ঠিক আছে। তোমাদের কার কার থাকে অবশ্যই বলবে। দেখো এদিকের জিনিস এদিকে সব মানে কি করে দেখো কিরকম করে রেখেছে, দেখলে? তো ঘর দেওয়ার গুছাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ভোরবেলা উঠেছিলাম, ভোরের দেখো তো কিরকম অন্ধকার, প্রচুর অন্ধকার থাকে, প্রচুর কিন্তু ভয়ও লাগে। ভোরবেলা কুয়াশা পড়ে। এদিকে আমি কাপড় ধরছি। আর কাপড় সবসময় কিন্তু ধুতে হয় আমাদের, যেরকম নিত্য জেলির দরকার খাওয়া, তো এরকম সব সময় মানে আমি ধুতে থাকি। কাপড় চোপড় আমার সবসময় ধুতে হয়, জমিয়ে রাখতে পারি না। আজকের ওয়েদারটা দেখো কিরকম লাগছে। ঠান্ডা কিন্তু আছে, হালকা হালকা রৌদ্রু, ঠিক আছে। প্রচুর ঠান্ডা লাগছে। এদিকে কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ঘাসের মধ্যে কিরকম কালো কালো জিনিস দেখছো, এগুলো হয়েছে গোবরের ঘুষি। তো এগুলো কি করি বলো তো, এগুলো আমি দিয়েছি। তো এগুলো চুলো ধরাই মানে ধোয়া, যেটাকে বলে, ছাগলকে দিতে হয়। আর এদিকে দেখো প্রায় আমার আধা আধি কাম হয়ে গেছে। আজকে যেহেতু রোববার, তো আজকে রোববার আমি স্কুল যাইনি, আর বাইরে বসে রাঁধছি, সবচেয়ে বড় কথাটা হচ্ছে, ঠিক আছে। তো আজকের রেসিপিটা দেখো। আমি তো সবসময় তোমাদেরকে বলি নিরামিষ খাই, তো রবিবারে মানে কোনো তিথি না থাকলে রবিবার আর বুধবার তাহলে মানে হয় বাইরে আমাদের মানে আমিষ। আর আজকে কি শাক বানাচ্ছি, আর শাকটা হয়েছে, যেহেতু তোমাদেরকে দেখাতে পারিনি, লাই শাক, ঠিক আছে। তো এটাতে কি দেব, রসুন সোমবার দেব, আর সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা। তা তেল গরম হয়ে গেছে প্রায়, তো এখন আমি দিয়ে দেব রসুন সোমবার, সঙ্গে দেখো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো। তো এইগুলো আমি এখন দিয়ে দেব। আর শাকটা প্রায় হয়ে যাবে। আর তোমরা কে কে লাই শাক পছন্দ করো অবশ্যই বলবে। আর সঙ্গে দেখো কি মাছ নিয়েছি। তো আজকে বলেছি যেহেতু রবিবার, আজকে মাছ খাবো, কোনো তিথি পড়েনি। মাছটার নাম কি অবশ্যই সবাই বলবে। আর রেসিপিটা কীরকম লাগে অবশ্যই দেখবে দিদি বোনরা। আর তোমরা কি এভাবে রান্না করো নাকি অন্যরকম করো, অবশ্যই দেখা মানে কমেন্ট করবে, আর না হলে দেখাবে, ঠিক আছে। আর কিছু যদি ভুল হয় এখানে রান্নার রেসিপিটা আমাকে বলে দেবে, তোমরা একটু কমেন্ট করে দেবে। শাকে দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিব, এখন বলো তো কী দিব, হলুদ দিব। তো আমি যেহেতু বাইরে রান্না করছি, যেহেতু আমার আমিষ, আর রান্নাঘরটা এক্সট্রা নিরামিষের, ঠিক আছে। আর সব প্লেটে নিয়েছি, ভাববে দিদিভাই সব প্লেটে নিয়েছে, আমি প্লেটে নিয়েছি, কারণ এগুলো আমিষ আর নিরামিষ সব আমার মানে লেটা পেটা হয়ে যায়, এগুলো মানে আলগা ভাগ ভাগ করে নিয়েছি। তো দেখো শাক হয়ে যাচ্ছে। আর এদিকে মাছে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, ঠিক আছে। তা মাছটাও বানাবো আর শাকই বানাবো, আর কিচ্ছু করব না। তোমরা কেমন আছো কিন্তু সবাই মানে অবশ্যই বলবে। আর দেখো এদিকে কী হ্যাঁ কী হয়ে গেল, এদিকে তেল পড়ে গেছে, সব তেল পড়ে গেছে আজকে। তেল পড়াটা জানো ভালো শুভ লক্ষণ বলে, আমি জানি না, যেটা শুনেছি। আর এদিকে দেখো পাটা পুতো, আমার কিন্তু গ্রাইন্ডার নেই যেহেতু, ঠিক আছে। আর এদিকে নিয়ে নিয়েছি সর্ষে। তো সর্ষে দিয়ে মাছ দিয়ে আজকে বানাবো। মাছটা কিন্তু আমি ভাজবো না, আজকে কাঁচা মাছটা মানে মাখা করে তারপরে বানাবো। তোমরা এভাবে কি মানে করো নাকি, রান্না করো নাকি অবশ্যই বলবে। আমি আজকে এভাবেই করব, আজকে ইচ্ছা হয়েছে, ঠিক আছে। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল। আর মাছে অল্প কাঁচা তেল দিচ্ছি। আর কাঁচা তেল দেবো মানে কড়াইতে তেল দিয়েছে, ওটাতে মাছেই দেবো, মানে পেঁয়াজটা দিয়ে দেবো মাছে, ঠিক আছে। আর দেখো এদিকে আমার শাক কিন্তু প্রায় হয়েই গেছে, কিন্তু শাক হয়ে গেল। আর লাই শাক কে কে পছন্দ করে অবশ্যই বলবে। আর মাছে দিয়ে দিলাম প্রথমে লবণ, হলুদ তো দিয়েছি, তেলও দিয়েছি, কাঁচা তেল যেটাকে বলে। সঙ্গে দিচ্ছি শস্য বাটা, পেঁয়াজ বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। তো দিয়ে দিলাম, ঠিক আছে। বাটা পোটাতে কিন্তু বাটা করলে কিন্তু খুব স্বাদ হয় রাঁধতে, গ্রাইন্ডারের থেকে আমি মনে করি, ঠিক আছে। তোমরা একটু বলবে যে কথাটা সত্য কিনা। মাছটা কী মাছ অবশ্যই বলবে। এটা কিন্তু ফলি মাছ, আমি যেহেতু যতটুকু জানি, বেশি মাছের নাম জানি না, তোমাদেরকে বললাম। তোমরা অবশ্য কমেন্ট করবে কী মাছ। আর দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হবে। মাছে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়েছি, ঠিক আছে। আর পেঁয়াজটা এখানে আমি মানে কি এটা সোমবারে দিয়ে দিলাম, কড়াইতে যেহেতু তেল দিয়েছিলাম। আর এখন মাছটাকে হালকা করে নাড়াবো, মাখবো, ঠিক আছে, মাখবো। আর মেখে টেকে আমি কিন্তু মাছটাকে দিয়ে দিব। এখন কিন্তু হাতা দিয়ে নাড়াচ্ছি, পরে কিন্তু আমি মাছটা যখন দেবো খুন্তিও দেবো না, ঠিক আছে। দেখো কালারটা খুব সুন্দর, শাকের কালারটা। শাক কে কে পছন্দ করে তো অবশ্যই বলবে। আমি কিন্তু শাক প্রচুর পছন্দ করি। তো দেখো হালকা করে মাখছি, বেশি ধরলে কিন্তু মাছটা ভেঙে যাবে, ঠিক আছে। বেশি এটা নাড়াচড়া করতে পারবো না। দেখো কালারটা দেখো কীরকম, খুব সুন্দর লাগছে। তেলগুলো দেখো, সবচেয়ে বড় হয়েছে তেলগুলো, তেলগুলো কিন্তু পড়েছে ঠিকই, আমি কিন্তু উঠাইনি। আর যেহেতু বাইরে, সেজন্য আমি উঠাইনি, ঠিক আছে।
আর কড়াইটা কালো তোমরা কিছু মনে করবে না, কড়াইটা কালারটা এরকমই হয়ে গেছে। যতই পরিষ্কার করার চেষ্টা করি তোমরা ভাবে যে দিদিভাই এটাকে পরিষ্কার করে না, কিন্তু আমি চেষ্টা করি। সব কড়াই কিন্তু সব রকম হয় না, ঠিক আছে, অনেকগুলো কড়াই দেখবে এরকম হয় না। তা আমি যখনই মানে কড়াই কিনি এরকমই হয়ে যায় বেশিরভাগ। তো এখন আমি পেঁয়াজটা লাল লাল যেহেতু হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি। হালকা লাল করেছি, আবার এমনি লাল করে নিই কিন্তু প্রচুর। হ্যাঁ, আর এটা জল দিয়েছি, এই জলটা কিন্তু ফালাবো না, কিন্তু তোমরা কী ভাবছো, এই জলটা কিন্তু আমি পরে কড়াইতে দিয়ে দেবো, বুঝলে। মাছটাকে বলেছিলাম আমি হাতাও দেবো না, খুন্তিও দেবো না, এইভাবেই লাড়াবো। যে কোনো জিনিস দেখবে এরকম করে দিলে এরকম করে লাড়াতে হয়, নাহলে ভেঙে চচ্চড়ো হয়ে যায়, ঠিক আছে। আর এইভাবে মানে তোমরা রান্না করো নাকি অবশ্যই দেখবে, যদি না রান্না তো এরকম করে রান্না করে খাবে, কীরকম লাগে অবশ্যই বলবে আমাকে, ঠিক আছে। খেয়ে দেখবে, আর তোমরা যে খাবে চলে আসবে তাহলে পাবে, ঠিক আছে। আর দেখো ধনে পাতা নিয়েছি, তো মাছের সঙ্গে দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা যে কোনো জিনিসে দিলে দেখবে স্বাদ হয়, রেসিপিটা খুব সুন্দর হয়, মানে লাস্টে দিতে হয়। ফট করে দিলে যে সেন্টটা চলে যায়। এই দেখো আমি ভাবছি একবার দিব, হাতা দেবো না, কিন্তু ভেঙে যাবে, তা আবারও নাড়িয়ে নেবো এটা। আর তোমরা এইভাবে খেয়ে দেখবে, আর রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট করবে যদি পারো, ভালো লাগে দিদিভাইটাকে, ঠিক আছে। আর দেখো ধনে পাতাটা দিয়েছি। আর একটা জিনিস এখানে দিতে ভুল হয়েছে, আমি কিন্তু লাস্টে দিয়েছি, এটা দেখাতে পারলাম না, কিছু মনে করো না, জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা দিয়েছি লাস্টে। আর এখন দুপুর হয়ে গেছে।